চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 57 নং পৃষ্ঠার সমাধান। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি তোমাদের প্রতিটি পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। এখানে তোমরা 57 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ, বলছে তোমার কাছে 85টি চকলেট আছে। তাহলে তোমার কাছে কতটি চকলেট আছে? 85টি চকলেট আছে। বন্ধুদেরকে 21টি করে চকলেট তুমি দিতে চাও। তোমার বন্ধুকে তুমি 21টি করে চকলেট দিতে চাও। তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পাবে? মানে একজনকে দিবা হচ্ছে 21টি করে, এরকম কতজনকে দিতে পাবা? তাহলে তোমার কাছে 85টি চকলেট, এখানে হচ্ছে 21টি। এখানে তোমরা দেখে নিবা পাঠ্য বইয়ে যেভাবে তোমাদের দেওয়া আছে। আমরা আমাদের মতো করে করার চেষ্টা করতেছি। দেখো, আমরা এখানে এভাবে সাজিয়ে লিখতে পাবো যে 21টি চকলেট দিব হচ্ছে একজনকে। তাহলে 21টি চকলেট দিব হচ্ছে একজনকে। আমি বলছি যেটা আমরা বের করবো সেটা ডান দিকে রাখবো। আমি কিন্তু সেটা ডান দিকে রেখেছি যে 21টি চকলেট দিব একজনকে। তাহলে কতজনকে দেব সেটা যেহেতু বের করবো সেটা আমরা ডান দিকে রেখেছি। তাহলে 85টি চকলেট দেবো, তাহলে 85 ভাগ 21 জনকে। তাহলে যদি আমরা ভাগ করি, দেখো আমরা যদি কিভাবে ভাগ করব? আমরা দেখো এখানে এই 21 দিয়ে কিন্তু আমরা 8কে ভাগ করতে পারবো না। সুতরাং কী করতে হবে? এখানে 2 ঘরকেই নিতে হবে, কিন্তু 85কেই নিতে হবে। এরপর দেখব আমরা 21 দিয়ে কিভাবে ভাগ করলে 85 হয়। সবসময় মাথায় রাখবা, এই রকম বড় ভাগগুলো বা বড় সংখ্যাগুলো যখন থাকবে তখন আমরা কিভাবে করব। তুমি আগে চিন্তা করবা যে এই 2-এর সাথে কত গুণ করলে 8 মিলে যায়। দেখো 2-এর সাথে 4 গুণ করলে কিন্তু 4 দুগুণে 8 হয়ে যায়। তাহলে 4, দেখো এবার তুমি 4 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করো। তাহলে 21কে যদি 4 দ্বারা গুণ করো তাহলে কত হবে? দেখো 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 84। দেখো এখানে আছে কিন্তু 85। তাহলে তুমি যদি 4 বাদ দাও বা 4 গুণ দাও 21-এর সঙ্গে, তাহলে 84 হচ্ছে। আমরা জানি যে এই সংখ্যার সমান নতুবা এর চেয়ে ছোট দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে 4 যদি বাদ দেই, তাহলে 4 দ্বারা 21কে গুণ করলে 4 21-এ কত হয়? 84। তাহলে আমরা এখানে লিখলাম 84। এখন তুমি বিয়োগ করো, তাহলে 4 আছে 5-এর সমান কত? 1। তাহলে 1 কিন্তু আমাদের ভাগ শেষ বের হলো। ভাগ শেষ বলতে এইটা হচ্ছে আমাদের অবশিষ্ট। দেখো 4 জনকে দেওয়া যাবে, উত্তর লিখবো 4 জনকে দেওয়া যাবে, অবশিষ্ট থাকবে একটি। তাহলে এই একটা হচ্ছে অবশিষ্ট, যেটা ভাগ শেষ সেটা হচ্ছে আমাদের অবশিষ্ট। আশা করি বুঝতে পারছো কিভাবে করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে 1 নম্বরে বলছে উপর নিচে ভাগ করি। কি করি? উপর নিচে ভাগ করি। তাহলে এই উপর নিচে ভাগ করি, এখানে যে 4টি অঙ্ক আছে 4টি অঙ্ক আমি লিখে রেখেছি। এই 4টি অঙ্ক আমরা সমাধান করে দেখব। প্রথমত যে বিষয়টা দেখো, এখানে 21 ভাগ হচ্ছে 63। তাহলে 63কে 21 দ্বারা আমরা ভাগ করব। প্রথমে দেখো আমরা 21 দ্বারা তো 6কে ভাগ করতে পাবো না, কারণ 6 ছোট। তাহলে আমরা 2 ঘরকে নেব, 63কে নেব। প্রথমত তুমি চিন্তা করবা যে আমরা এই 6কে 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে। তাহলে 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হবে। এখন তুমি ডান দিকেরটা দেখো, 3 যদি এখানে গুণ করি, তাহলে 3 দ্বারা 3 অক্ষে 3, 3 দুগুণে 6। দেখো এখানে 63 মিলে গেল। তাহলে এখানে আমাদের শূন্য বসে যাবে। আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা সমাধানগুলো করব। এরপর দেখো এখানে আছে 11, 66কে 11 দ্বারা ভাগ করব। তুমি প্রথমে চিন্তা করো যে আমরা এই 6কে মিলাবো কীভাবে। তাহলে 1-এর সাথে কত গুণ করলে 6 হয়? তাহলে 1-এর সাথে 6 গুণ করলে 6 হয়। তাহলে আমরা 6 এখানে বাদ দিয়ে দিই। তাহলে 6 অক্ষে 6, 6 অক্ষে 6, মানে 6 11 কত? 66। তুমি এই নামতা না জানলেও তুমি তাহলে কিন্তু করতে পারতেছো। যেহেতু বিয়োগ করলে শূন্য হবে, আমরা শূন্য লিখে দেবো। তারপর দেখো এখানে 24কে আমরা কত দ্বারা? 51কে 24 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখব এখানে 5। দেখো 2-এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন 5 কিন্তু হবে না। তাহলে 2-এর সঙ্গে যদি 2 গুণ করো কত হবে? 2 দুগুণে 4। আর 2-এর সঙ্গে যদি 3 গুণ করো, 3 দুগুণে 6, বেশি হয়ে যাবে। তাহলে 2 বাদ দিতে হবে তোমাকে। তাহলে তুমি 24-এর সাথে 2 গুণ দাও। তাহলে 24-এর সঙ্গে 2 গুণ দিলে দেখো 24 4 দুগুণ 8, 2 দুগুণে 4, কত হয়? 48। তাহলে দেখো 24-এর সাথে 2 গুণ করলে 48। এখানে আছে 51। 24-এর সঙ্গে যদি 3 গুণ করো, 24-এর সঙ্গে যদি 3 গুণ করো, তুমি 24-এর সঙ্গে 3 গুণ করলে দেখো 3 4 12, 2 হাতে হচ্ছে 1, 3 দুগুণ 6, 1 7 72। তাহলে এখানে তো 72 বেশি হয়ে যাবে। তোমাকে সমান নতুবা এর চেয়ে কম বাদ দিতে হবে। তাহলে কত বাদ দেবো আমরা? 2 বাদ দেবো। তাহলে 2 বাদ দিলে 4 দুগুণ হচ্ছে 8, আর হচ্ছে 2 দুগুণ 4। দেখো 48 আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 8 আছে 11 সমান 8 3 11, তাহলে 3, তাই না? হাতে হচ্ছে 1, 4কে 5, 5 মিলে গেল। শূন্য তো বাম দিকে বসার দরকার নেই তোমার, বা বাম দিকে বসান শূন্য।
এখানে দেখো আমরা 35কে দেখো এখানে 72কে 35 দ্বারা ভাগ করব, তাহলে আমরা দেখবো এখানে 7 আছে। বলো তো 3-এর সঙ্গে কত গুণ করলে 7 হবে? তাহলে 3-এর সঙ্গে কোনো কিছুই গুণ করলে 7 হয় না। 3-এর সঙ্গে যদি 2 গুণ করো তাহলে 6 হয়, কিন্তু 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায়। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে যদি 2 গুণ করো দেখো 5 দুগুণে 10-এর 0, হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, তাহলে কত হলো 70। তাহলে এখন দেখো 2-এর 2 অবশিষ্ট থাকতেছে হচ্ছে 2 বা ভাগশেষ 2, আর এখানে ভাগফল বের হলো 2। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই যে এখানে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে। তাহলে আমরা এই 1 নম্বর উপর নিচ ভাগ করে এটা সমাধান করে ফেললাম। এবার আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এখানে দেখো আঙ্গুলের ব্যবহার, ভাগ করার সময় সংখ্যার স্থান যাচাইয়ের জন্য নিম্নরূপ আঙ্গুল ব্যবহার করা সুবিধাজনক। দেখো এখানে আমরা 9 দ্বারা যদি 45কে ভাগ করি, ভাগ করতে পারি না। দেখো 45 দ্বারা আমরা 9কে ভাগ করতে পারি না, কেন? 45 থেকে 9 ছোট, ঠিক আছে। তারপর বলছে দেখুন 45 দ্বারা আমরা 94কে ভাগ করতে পারি। কেন 94কে ভাগ করতে পারি? কারণ 45-এর থেকে এটা বড়, এবং আমরা এখানে যদি 2 বাদ দেই তাহলে কিন্তু হয়ে যাবে। এই আলোচনাগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এই হচ্ছে তোমাদের যে গণিত বই আছে, গণিত বইয়ের যে 57 পৃষ্ঠা আছে সেই 57 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 57 পৃষ্ঠা কিভাবে সমাধান করতে হবে, এবং এভাবে ধারাবাহিক যে তোমাদের পৃষ্ঠাগুলো আছে এগুলোর সমাধান দেখতে হলে আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।